আশ্বাস দেওয়া হয়েছে সেনাবাহিনীর ঊর্ধ্বতম কর্তৃপক্ষের পক্ষ থেকে। এই আশ্বাসের ভিত্তিতে আমি আমার এই আগের সিদ্ধান্তটাকে পরিবর্তন করেছি। তারা বলেছে যতটুকু সেনাবাহিনী লাগবে এখানে তার থেকে কম না বেশি আমরা এখানে মোতায়েন রাখব। সুতরাং আপনি কারোর সুরক্ষা এবং নিরাপত্তার জিনিসটা ভাববেন না। আগে যে প্রেক্ষিতটা ছিল সেই প্রেক্ষিতে আমি দেখেছিলাম যে পুলিশের নিরাপত্তা পাওয়া যাবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রতিদিন তার অবনমন হচ্ছে। এই প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এই যে অন্তত 20-30 হাজার মানুষ এখানে উপস্থিত হন এই কুমারী পূজার সময়, যাদের অধিকাংশই হচ্ছেন নারী, তাদের আমরা সুরক্ষা কী করে দেব? কোনো দুর্ঘটনা ঘটলে, কোনো অশালীন অসামাজিক কাজ করলে কে তার দায়িত্ব নেবে? আমাদের তো সেই ক্ষমতা নেই, সামর্থ্য নেই। পুলিশ কর্তৃপক্ষের উপর আমরা বিশ্বাস করি, কিন্তু পুলিশ নিষ্ক্রিয়। আমাদের এখানে পুলিশ আছে কিন্তু নিষ্ক্রিয়, কোনো কাজ করে না তারা। আর সেনাবাহিনীর পক্ষ থেকে তখন আমাকে আশ্বাস দেওয়া হলো যে আপনাকে আমরা বলছি আপনি আমাদের উপরে বিশ্বাস রাখুন, যত সেনাবাহিনীর সদস্য লাগবে আমরা সবাইকে এখানেই মোতায়েন করে দেব। আপনি নিশ্চিন্তে আপনি এই কুমারী পূজার অনুষ্ঠান, যেটা আপনাদের চিরাচরিত ঐতিহ্য, সেটি করুন। কারণ যদি আপনি আমাকে আশ্বাস দেন, এই আশ্বাসের ভিত্তিতে আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করব। তবে আমাকে একটি কথা দিতে হবে, এবার মানুষের হাতে পয়সা নেই, মানুষ টাকা পয়সা দিতে দ্বিধাগ্রস্ত এবং অসহায়। এই প্রেক্ষাপটে আমার এই প্যান্ডেলটা করতে, যে প্যান্ডেল আমরা করি প্রতি বছর, সেটা করতে প্রায় 5 লাখ টাকার মতো খরচ হবে। এই টাকা আমি কোথায় পাবো? এটা তো আমি আমার বাজেটের মধ্যে ধরিনি। তো বলে এই টাকা আমরা দেব। যখন এরা বললেন এই টাকাও আমরা দেব, বললাম তাহলে আমরা করব। তো দেখতে পাচ্ছেন যে এই আমাদের সময়ে, এই সরকারের সময়ে আইন শৃঙ্খলার পরিস্থিতি খুব উন্নত হয়েছে, মানে মোটেই তাই মনে করি না। তার কারণ প্রতিদিন আমি খবর পাচ্ছি আমাদের হিন্দু ভাই বোনদের কাছ থেকে তারা নিরাপত্তার অভাবে ভুগছেন এবং তাদের ওপর অত্যাচার হচ্ছে, তাদের মেয়েদের ওপরে অত্যাচার হচ্ছে, তুলে নিয়ে চলে যাচ্ছে এবং ধর্মান্তরণ হচ্ছে জবরদস্তি করে। এগুলো যদি হয় তাহলে কী করে এটা আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি আমি বলতে পারবো না। আর আপনি ওই যে জঞ্জাল কথাটি ব্যবহার করলেন, 5 বছরে 15 বছরের জঞ্জাল, এটা আগে আপনি বন্ধ করুন। 15 বছরে অনেক উন্নয়ন হয়েছে আমাদের বাংলাদেশে এবং সেই উন্নয়নগুলো দৃশ্যমান, সবাই দেখতে পাচ্ছে।